الحمد لله به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب وقال تعالى في قرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করত, আমাদের সাথে সাথে আমাদের জন্য জাহান্নাম এবং জান্নাত সৃষ্টি করেছেন। হে দয়াময় আল্লাহ, আপনি জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদের জান্নাতের অধিবাসী করুন, যেখানে আমরা ছিলাম। মহান আল্লাহ তাআলার প্রশংসার জ্ঞাপনের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করছি, যার হাদিস থেকে আমরা গত সপ্তাহে জেনেছি জাহান্নামের সবচাইতে সহজ, হালকা এবং নিম্নমানের শাস্তি হচ্ছে লাহু না'লানি, যার দুটা জুতা থাকবে, আর শিরকানে ওই দুটা জুতার আবার দুটা ফিতা থাকবে, আর ওই ফিতার কারণে মাথার মগজ টগবগিয়ে উঠবে এবং সব কিছু গলে যাবে। এটা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। আমরা গত সপ্তাহে জাহান্নাম সম্পর্কে আলোচনা শুনেছি। সেই মহানবীর দরবারে, সেই মহানবীর উপরে আমরা লাখো কোটি দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লি, ধী সম্পন্ন জ্ঞানী গুণী আমাদের বাহাদুরপুর এবং পশ্চিম বালুঘরার সম্মানিত অধিবাসী মুসল্লিবৃন্দ, আমরা শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস হতে যেটুকুন সময়ের মধ্যে জানার চেষ্টা করছিলাম, আমরা সংক্ষিপ্ত আকারে জাহান্নাম জানার পরে আজকে আমরা শুরু করছি জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসের মধ্যে জান্নাতের বর্ণনা করেছেন, আবার জাহান্নামের বর্ণনা করেছেন, আবার কখনো আগে জাহান্নামের বর্ণনা করেছেন, তারপরে জান্নাতের বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে জাহান্নামের বর্ণনা করেছেন, জান্নাতের বর্ণনা করেছেন। প্রথমে জান্নাতের বর্ণনা করেছেন, তারপরে জাহান্নামের বর্ণনা করেছেন। ঠিক তদ্রূপ আমিও সালাত সম্পর্কে আলোচনার পূর্বেই আমাদের ঈমানকে বৃদ্ধি করার লক্ষ্যে জাহান্নাম এবং জান্নাত সম্পর্কে আলোচনা করছি। কারণ সালাত না পড়লে সে জাহান্নামে যাবে, সালাত পড়লে সে জান্নাতে যাবে। এই জন্য জান্নাত এবং জাহান্নামটা কি, এই বিষয়ে জানা খুবই জরুরি। তারপরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে জানব। যেমন গত সপ্তাহে একজন মুরব্বী বলেছিলেন আমিন বিষয়ে বলার জন্য, ইদা আম্মানাল ইমামু ফা আমিনু, যখন ইমাম বলবে আমিন তখন তোমরা আমিন বলো। আমিনের বিষয়ে 9টা হাদিস আছে, আমরা শুনিয়ে দিব কেমন করে আমিন বলবেন, কেমন করে হাত উত্তোলন করবেন। 50 জন সাহাবীর হাদিস আছে, 50 জন সাহাবীর সরাসরি হাদিস আছে, প্রায় 250টারও বেশি রফল ইয়াদাইন করার হাদিস আছে। সেই 250টার বেশি কওল আসার হাদিস বাদ দিয়ে যারা আমাদের ওই গ্রামের, আমাদের ওই নিজের রক্তের ভাইয়েরা রফল ইয়াদাইন করে না, তারা কেন করে না, এগুলো সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ। তার আগে আমাদের
জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে জানা জরুরি। মহান আল্লাহ তাআলা কোরআনের প্রথম দিকে জান্নাত, জাহান্নাম, তাওহীদ এগুলো আলোচনা বেশি করেছেন। যেমন মহান আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে বলেন, ওয়াইদা রাআইতা, আর যখন তুমি দেখবে, সুম্মা রাআইতা, তারপরে তুমি দেখবে, নাঈমান, অনেক নিয়ামত রাজি, মুলকান কাবীর, বিশাল বড় রাজত্ব। জান্নাত কি? জান্নাত মানে হচ্ছে বাগান। জান্নাত কি? জান্নাতুন শব্দের অর্থ হচ্ছে বাগান। বাগান আবার কিভাবে রাজত্ব হয়, বাগান আবার কিভাবে রাজ্য হয়? মহান আল্লাহ তাআলা বলেন, জান্নাত এক বাগান, আর এই বাগানটা মূলত হচ্ছে বিশাল বড় রাজত্ব। তুমি যখন দেখবে নাঈমান, যখন তুমি যেদিকে খুশি সেদিকে তাকাবে, যত দূর খুশি তত দূর তাকাবে, যখন তুমি দেখবে চারদিকে শুধু তুমি দেখতে পাবে নিয়ামত আর নিয়ামত। ওয়া মুলকান কাবীর, আর বিশাল বড় রাজ্য। কেমন বড় রাজ্য হবে? জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নাম থেকে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নাম খাটার পরে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন জান্নাত দান করবেন, এই পৃথিবীর মতো 10টি বড় জান্নাত দান করবেন। মহান আল্লাহ তাআলা সর্বশেষ জাহান্নামীকে যেই জান্নাত দান করবেন, সেটা হচ্ছে এই পৃথিবীর 10 গুণ। জান্নাত কত বড়, জান্নাতের নিয়ামত কেমন, জান্নাত কেমন কিভাবে বুঝায়? আন নবী হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেছেন, কল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কথা। কল আল্লাহু তাআলা, আল্লাহ বলেন, আযজা ওয়া জাল, সম্মানিত মর্যাদাবান আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন, আ'তাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎ বান্দাদের জন্য, নামাজি, সলাতি, পরেজগার, মুত্তাকি বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি, এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ তা কোনো দিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান তা কোনো দিন শোনেনি, ওয়ালা খতর আলা কলবি বাশারিন, পৃথিবীর কোনো মানুষের অন্তর তা কখনোই কল্পনাও করতে পারবে না। আমি আমার বান্দাদের জন্য এমন সুন্দর জান্নাত, এমন সুন্দর বাগান সাজিয়ে রেখেছি, এমন বড় বাগান, এমন বড় রাজত্ব তাদের জন্য আমি সাজিয়ে রেখেছি, যা পৃথিবীর কোনো চোখ কোনো দিন দেখেনি, দেখতেও পারবে না। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবী, মহান আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুন, পৃথিবীর কোনো আত্মায় যার আছে জীবন, সে কখনোই জানে না, মা উখফিয়া লাহুম, তাদের জন্য কি গোপন করে রাখা হয়েছে জান্নাতের মধ্যে, মিন কুররাতি আয়ুনিন, তাদের 2 চক্ষু শীতল হয়ে যাবে, তাদের 2 চক্ষু শীতল হয়ে যাবে, তাদের চক্ষু জোড়া একেবারে জুড়ানো হয়ে যাবে, তাদের মন জুড়িয়ে যাবে। আল্লাহ তাআলা এমন কিছু জান্নাতে রেখেছেন যা পৃথিবীর কোনো চোখ কোনো দিন দেখেনি, দেখতেও পারবে না, পৃথিবীর কোনো কান কোনো দিন শোনেনি, শুনতেও পারবে না, পৃথিবীর কোনো কল্পবিজ্ঞানী তা কল্পনা করেও লিখতে পারবে না, অথবা কল্পনাও করতে পারবে না। মহান আল্লাহ তাআলা এবং তার রাসূল সামান্য কিছু বর্ণনা দিয়েছেন, যেটুকু বর্ণনা দিয়েছেন সেখান থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। মহান আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাত
আমরা প্রকৃত জান্নাতের আদিবাসী, আমরা এই পৃথিবীর আদিবাসী নয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট এলিয়েন অ্যান্ড ফার্স্ট এলিয়েন অফ দিস আর্থ, ফার্স্ট এলিয়েন অফ দিস আর্থ is human being. We are not habitant of this land, of this earth. We are from Jannah. Our real habitant is Jannah. আমরা জান্নাতের গ্রহ থেকে এই পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছি। আমাদের মধ্যে আর এই পৃথিবীর সকল প্রাণীর মধ্যে পার্থক্য হচ্ছে আমরা প্রকৃত এলিয়েন। কোটি কোটি টাকা খরচ করে এলিয়েন খুঁজতে যেতে হবে না। এই পৃথিবীর সর্বপ্রথম এবং সবচেয়ে বড় এলিয়েন মূলত আমরা, কেননা আমরা জান্নাতের অধিবাসী। মহান আল্লাহ তাআলা বলেন, আনতা ওয়াজাউজুকাল জান্নাতা ওয়াসকুন আনতা, উহে আদম তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করো। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, এই যে গাছ তোমরা দেখছো এই গাছের কাছে কিন্তু তোমরা যাবে না। গাছের কাছে যাওয়ার কারণে আমাদেরকে জান্নাত থেকে ফেলে দেওয়া হয়েছে। আমরা মূলত এই পৃথিবীর অধিবাসী নয়, আমাদের বাড়ি ঘর মূলত এই পৃথিবীতে নয়, আমরা এসেছি জান্নাত থেকে। এই জন্য আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ এলিয়েন বলা যেতে পারে। হাঁস মুরগি এই যে পানিতে ভিজলে, আসার সময় পানিতে ভিজে গিয়েছি, ভয় পাচ্ছি আজকে মনে হয় কয়টা যে ও যে মন্টেয়ার বা মোনাস খেতে হবে আল্লাহ ভালো জানে। একটু ঠান্ডা অথবা একটু গরম আমাদের সহ্য হয় না, কারণ আমরা এই পৃথিবীর আদিবাসী নয়, আমরা এই পৃথিবীর আদিবাসী নয়। আমাদের আগে বহু মানুষ, বহু জিন, মানুষ জাতীয় স্বজাতি, মানুষের মতো বহু প্রাণী যেগুলো হিউম্যান বার্ড, তারপরে ইন্দোনেশিয়ার হাইডেলবার্গ, তারপরে ডাইনোসরদের মাধ্যমে বা জিন জাতি আগে বসবাস করত, তাদের মাধ্যমে আমরা বুঝতে পারি। একটা ছাগল ভেড়াতে, একটা ছাগল গরু পানিতে ভিজলে কিছু হয় না, আবার রোদে ভিজলেও কিছু হয় না। ওই ছাগল ওই গরুর সাথে আপনি থেকে দেখেন আপনি কত অসুস্থ হন, তার মানে প্রকৃতপক্ষে আপনি এই পৃথিবীর নন। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, এই যে শোনো আমি আল্লাহ তোমাদের জন্য এমনভাবে জান্নাত, এমনভাবে বাগান সাজিয়েছি, মা তাশতাহি তুমি যা চাইবে, আনফুসুকুম তোমার অন্তর যা চাইবে তুমি তাই পাবে, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন আর তুমি জান্নাতে যা তুমি দাবি করবে তুমি তাই পাবে। নুজুলাম মিন গফুরুর রহিম, তোমরা যে সৎকর্ম করেছ তার আপ্যায়ন স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। জান্নাত কত বড়, আর জান্নাত কত বড় কিভাবে বুঝায় হাদিসগুলো একটু পরে আসবে। জান্নাত কত বড় কিভাবে বুঝায়, আপনি মাটির তলে, এই পৃথিবীর মাটির তলে কয়লার সাথে কয়লার হীরা একই জিনিস, কয়লার সাথে হীরা পাচ্ছেন, আর সামান্য এই শনি গ্রহে হীরার বৃষ্টি হয়। যখন সুপারনোভা একটা স্টার বা একটা তারা যখন ফেটে যায় তখন হাজার মেট্রিক টন, ট্রিলিয়ন ট্রিলিয়ন সোনা ছড়িয়ে পড়ে মহাকাশে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, পৃথিবীর সবচাইতে বড় মূল্যবান কোহিনূর আমাদের ওই বাংলাদেশে এই যে আহসান মঞ্জিলে ছিল। আর পৃথিবীর সবচাইতে বড় হীরা যেটা ময়ূর সিংহাসন বা এখন রানী এলিজাবেথের মুকুটে পরানো ছিল, এখান থেকে চুরি করে নিয়ে গেছে, সেগুলো আমাদের ওই দেশের সম্পদ। কিন্তু পৃথিবীর কোনো হীরা, পৃথিবীর কোনো মুক্তা, পৃথিবীর কোনো কিছুই এমনভাবে কল্পনা করা যাবে না। আল্লাহ তাআলা নিজে আপ্যায়ন করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে গান শোনাবেন, আল্লাহ তাআলা কোরআনে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন, আপনাদের জন্য আপ্যায়ন করবেন। মহান আল্লাহ তাআলা আরও তার নবীর মাধ্যমে বলেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো
জাহান্নাম শুনেছ, জান্নাত শুনছ। জুবিবাতিন নারু বিশাহওয়াত, বুখারী মুসলিমের হাদিসে এসেছে হুজিবাতিন নারু বিশাহওয়াত, তোমার মন যা চাইবে তাই যদি তুমি করো তাহলে তুমি যাবে জাহান্নামে। ও হুজিবাতিন নারু বিল মাকারি, আর তোমার ভদ্রাচরণ, তোমার সুন্দর আচরণ, তুমি যদি কষ্টের দ্বারা, কষ্টের মাধ্যমে তুমি যদি জান্নাত ক্রয় করতে পারবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারি, কষ্টের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। ও হুফফাতিন নারু বিশাহওয়াত, আর আপনার মনের কথা শুনে যদি এই পৃথিবীতে চলেন, ইসলাম বাদ দিয়ে যদি এই পৃথিবীতে চলেন, তাহলে আমাদের চাঁদেই সোনা আছে, হীরা আছে, মণিমাণিক্য আছে, কিন্তু এইরকম নয়। জান্নাত একটা সৃষ্ট বস্তু, জান্নাত একটা সৃষ্ট বস্তু, জাহান্নাম একটা সৃষ্ট বস্তু। আমরা গত সপ্তাহে দেখেছি জাহান্নামকে কিভাবে টেনে আনা হবে, জান্নাতকেও সেভাবে আনা হবে, কিন্তু জাহান্নামের মতো চঞ্চল হবে না, জান্নাতও সেদিন আনা হবে। সৃষ্টি করে রেখেছেন কত বড় জান্নাত আপনাকে দেবেন। প্রত্যেকের জন্য আলাদা আলাদা জান্নাত রয়েছে, প্রত্যেকের জন্য আবার আলাদা আলাদা জান্নাতের স্তর রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত একটা বাগান, আর সেই বাগান হবে রাজ্য, সেই বাগান হবে রাজ্য, সেই রাজ্যের রাজা হবেন আপনি। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেছেন, ইন্না ফিল জান্নাত, জান্নাতের গাছের ছায়ার নিচ দিয়ে যখন যেতে শুরু করবে, মিয়াতা সানাতিন, 100 বছর লাগবে শুধু একটা গাছের ছায়া দ্রুত গতিতে পাড়ি দিতে, একটা গাছের ছায়া দ্রুত গতিতে পাড়ি দিতে। ওয়ামা ইয়ালামুহা ওয়ামা ইয়াতিকুহা ওয়ামা ইয়াকতুহা, আর জান্নাতের ওই ছায়া সে 100 বছর গেলেও সে জান্নাতের একটি গাছের ছায়া পাড়ি দিতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াসাহাবুল ইয়ামিন, ওহে ডান দিকের মানুষেরা, ওহে ডানপন্থী মানুষেরা, ওহে তোমরা যারা ইসলাম মেনেছ, মা সাহাবুল ইয়ামিন, আজকে তোমরা এই কিয়ামতের দিনে ডান সারিতে আছো, তোমাদের ভাগ্য কতই না ভালো। ফি সিদরিম মাখদুদ, তোমরা জান্নাতের মধ্যে বড়ই গাছের নিচে থাকবে, তোমরা জান্নাতের নিচে বড়ই গাছের নিচে থাকবে, বড়ই গাছের নিচে ছায়ার নিচে থাকবে। বড়ই গাছটা আবার কেমন? মাখদুদ, কাঁটাবিহীন, কাঁটাবিহীন বড়ই গাছের নিচে তোমরা জান্নাতে থাকবে। অতলহিম মামদুদ, আর সারি সারি কলা, সারি সারি কলা আলা গাছের নিচে তোমরা থাকবে, তোমরা জান্নাতে কলা খেতে পারবে। ওয়াযিল্লিম মামদুদ, আর সম্প্রসারণ ছায়া, সম্প্রসারণ ছায়া, এমন ছায়া যেটা অনেক বড়, আপনি কখনোই শেষ করতে পারবেন না। ওমাইম মাসকুব, আর প্রসবন ঝর্ণাধারা, একেবারে ঝর্ণা হবে। ওয়াফাকিহাতিন কাসীরা, আর নানা রকমের ফল থাকবে। পৃথিবীতে যেই ফলগুলো আপনি খেয়েছেন সেই ফলগুলোই থাকবে জান্নাতে। আরও কত কি থাকবে আল্লাহই ভালো জানেন, কিন্তু সেই ফল পৃথিবীর ফলের মতো হবে না। লা মাকতুআতিন, আর সেটা খেয়ে শেষ হবে না, আপনি কখনো শেষ করতে পারবেন না। ওয়ালা মামনুআ, আর আপনাকে খেতে কেউ নিষেধও করবে না। যত ধরনের ফল আছে জান্নাতের মধ্যে ফল পাবেন। আমরা প্রতি সপ্তাহে সূরা গাশিয়া এবং সূরা আলা পড়ি, সেখানে জান্নাত এবং জাহান্নামের কথা আছে। আলাতাকা হাদিসুল গাশিয়া বুজুহু ইয়াউমাইযিন খাশিয়া, এক অংশ জাহান্নামের বর্ণনা, তারপরেই
আমি প্রতিদিন ওই প্রায় পড়ে থাকি, বুজুহু ইয়াউমাইযিন নাইমা, যেদিন জান্নাতবাসীরা জান্নাতকে তাদের দেখতে পাবে, জান্নাতের মধ্যে যাবে, নাইমা তাদের মুখ উজ্জ্বল হয়ে যাবে, তারা প্রশান্তি চিত্তে হবে, লিসাইহা রাদিয়া, কারণ তারা এই জান্নাতের জন্য চেষ্টা করেছে, কষ্ট করেছে, তারা এই পৃথিবীতে কষ্ট করেছে, তাই তাদের জন্য রয়েছে ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের মধ্যে উচ্চ স্থান, সুউচ্চ স্থানে তারা থাকবে। জান্নাতের বিভিন্ন স্তর আছে, জান্নাতের মধ্যে উচ্চ স্থানে থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের মধ্যে কোনো বাজে কথা শুনতে পাবে না, তার মানে যারা আজে বাজে গল্প করে তারা জান্নাতে যাবে না। ফিহা আইনুন জারিয়া, আর আইনুন ঝর্ণা ধারা রয়েছে, জারিয়া প্রবাহমান, বহমান ঝর্ণাধারা, যেই ঝর্ণাধারা কখনো শেষ হবে না। আপনি এমন এক রাজত্ব, এমন এক বাগানের উপরে থাকবেন, যেই বাগানের নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, আপনি থাকবেন উঁচুতে। ফিহা সুরুরুম মারফুআ, সুউচ্চ বড় বড় খাট বিছানো থাকবে, আপনার সিংহাসনগুলো উঁচুতে থাকবে। ওয়াকওয়াবুম মাউদুআ, আর সাজিয়ে সাজিয়ে রাখা হবে পানের পাত্র, পিয়ালাগুলো। পান পাত্র কেমন হবে? লুলুম মারফু, যে এমন সোনাই খচিত, যা পৃথিবীর মধ্যে কোনো দিন কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। একটা গ্লাসের এত সৌন্দর্য থাকবে। ফিহা ওয়ানামারিকু মাসফুফা, আর সাজানো থাকবে কুল বালিশ, ঠেস দেওয়ার বালিশ। আপনি সুউচ্চ মাকামে, সুউচ্চ স্থানে রাজার মতো ঠেস দিয়ে থাকবেন, রাজার মতো ঠেস দিয়ে থাকবেন। সাজানো থাকবে সারি সারি বালিশ, কুল বালিশ সাজানো থাকবে। ওয়াজারাবিয়্যু মাবসুসা, আর সকল স্থানে কার্পেট বিছানো থাকবে। ওয়াইতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন, আপনার সামনে একটা করে, আপনার সামনে পান পাত্র, একটা বাটি, একটা প্লেট, একটা কিছু নিয়ে যাবে। মিন ফিদ্দাতিন, এটা রূপার, চকচক করবে। ওয়াকওয়াবিন, আর পান পাত্র গ্লাসগুলো হবে কানাত কওয়ারির, মণিমাণিক্য হীরায় খচিত আপনার পান পাত্র হবে। পৃথিবীতে একজন মানুষ ছিল, তার নাম হচ্ছে ভবেশ রায়ের জ্ঞানকোষের মধ্যে পড়েছিলাম জাইদুল ভাইয়ের কাছ থেকে নিয়ে অনেক ছোটবেলায়, যে মালিতে একজন রাজা ছিল, সে নাকি এক পাত্রে একবার পান করত, সোনার পাত্রে, তারপরে আর পান করত না। আর একজন মানুষ ছিল, তার জামা তার ওজনের চাইতে বেশি বড় সোনার জামা পরত। পৃথিবীর কোনো মানুষ কখনো কল্পনাও করতে পারবে না। ওয়াকওয়াবিন কানাত কওয়ারির, পান পাত্র হবে লুলুম মারজান, এমন ঝলমলে আর এমন সুন্দর, মানুষেরা পাগল পারা হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমরা যারা প্রস্তুত করেছ তোমাদের নিজেদেরকে, ইসলাম অনুযায়ী চলেছ, নবীর তরিকায় চলেছ, মাসালুল জান্নাতিল্লাতি বুইদাল মুত্তাকুন, যারা তোমরা আল্লাহকে ভয় করো তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জান্নাত। এমন জান্নাত, ফিহা, তার মধ্যে রয়েছে আনহারুম মিন মাইন গায়রি আসিন, সুমিষ্ট পানি, যেই পানি কখনো নষ্ট হয় না, পানির ঝর্ণাধারা। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, আর দুধের ঝর্ণাধারা রয়েছে, যেই দুধ কখনো পরিবর্তন হয় না। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আর মদের ঝর্ণাধারা রয়েছে, যেই মদ তোমাদেরকে বিকলাঙ্গ করে দিবে না, তোমাদের ক্ষতি করবে না। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, আর বিশুদ্ধ খাঁটি মধুর ঝর্ণাধারা রয়েছে। সেই ঝর্ণাধারা আবার কেমন হবে?
আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাহরুল মাই, নিশ্চয় জান্নাতে রয়েছে পানির সমুদ্র, ও বাহরিল আসালি, আর নিশ্চয় ও বাহরুল আসালি, সমুদ্র রয়েছে, মধুর সমুদ্র জান্নাতে রয়েছে, ও বাহরুল লাবানি, আর জান্নাতে রয়েছে দুধের সমুদ্র, ও বাহরুল খমরি, জান্নাতে রয়েছে জান্নাতে রয়েছে মদের সমুদ্র। তো সোম্মা তুশাক্কাকুল আনহারু, সেই সমুদ্রগুলো থেকে শাখা প্রশাখা হয়ে ঝর্ণা আকারে তোমার জান্নাতে পড়বে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা তোমরা ভালো কাজ করেছো, ঈমান এনেছো, আন্না লাহুম জান্নাত, শুধুমাত্র তাদের জন্যই জান্নাত রয়েছে, তাজরি, প্রবাহিত হবে, মিন তাহতিয়াল আনহারু, তোমার ওই বাগানের নিচ দিয়ে প্রবাহিত হবে নহর, তোমার বাগানের নিচ দিয়ে প্রবাহিত হবে নহর, ঝর্ণাধারা। কুল্লামা রুজিকু, প্রত্যেক বারই, মিনহা, সেখান থেকে তুমি পান করবে, মিন সামারতির রিজক, মিন সামারতিন, তুমি জান্নাতের ঝর্ণাধারার পাশ দিয়ে ঝর্ণা থেকে তুমি তোমার রিজিক পান করবে। আরও অনেক ধরনের রিজিক জান্নাতে দেওয়া হবে। ইন্না লিল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করে, ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর নিকটে, আল্লাহর নিকটে রয়েছে জান্নাতুন, এমন জান্নাত, তাজরি মিন তাহতিয়াল আনহারু খালিদিনা ফিহা, তাদের জান্নাতের নিচে রয়েছে ঝর্ণাধারা, প্রবাহিত হতে থাকবে, আর তারা সেখানে চিরস্থায়ী থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা জাহান্নামের মধ্যে জীবিতও থাকবে না, মরেও যাবে না, কিন্তু জান্নাতের মধ্যে কেউ কখনো মরে যাবে না, চিরস্থায়ী থাকবে। ওয়াজওয়াজুম মুতাহহারা, আর তাদের পুত পবিত্র স্ত্রীগণ তাদের সাথে থাকবে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টি চিত্তে তারা পাবে। বলছিলাম জান্নাত কি? জান্নাত একটা বাগান, কিন্তু বাগানটা আবার কত বড়! সেই বাগানের মধ্যে গাছ আছে, একটা গাছের ছায়া 100 বছর ধরে গেলেও কেউ, দ্রুতগামী কেউ গেলেও তা শেষ করতে পারবে না। ফীহিন্না খায়রাতুন হিসান, জান্নাতের মধ্যে রয়েছে অপরূপ সুন্দরী কল্যাণময়ী নারী, যাদেরকে বলা হয় হুর গালেমান। মুত্তাকিন আলা সুরুরিম মাসফুফা, যখন খাটে তারা হিলান দিয়ে শুয়ে থাকবে, সারি সারিবদ্ধভাবে, একজন আরেকজনকে দেখবে। ওয়াজাওয়াজনাহুম, আমি আল্লাহ, আমি জান্নাতীদেরকে বিয়ে দেব তার স্ত্রী এবং বিহুরিন আইন, চক্ষু বড় বড়, চক্ষু নয়না, বড় বড় চক্ষুওয়ালা সুন্দরী হুরদের সাথে আমি নিজে আল্লাহ বিয়ে দিব। যারা পালিয়ে যে বিয়ে করে, যদি 10টাও সন্তান হয়, আল্লাহর কসম, ওই 10টা সন্তান ওই জারজ সন্তান হবে, যতক্ষণ পর্যন্ত না অভিভাবকের সম্মতি না নিবে। 10 সন্তানের পরে হলেও আবার বিয়ে করতে হবে। ফাজাল্লাহুন্না, মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আনশানাহুন্না, জান্নাতের মধ্যেও হুরদের সাথে এমনি থাকতে পারবেন না, আল্লাহ তাআলা নিজে আপনাদেরকে বিয়ে দিবে জান্নাতের হুরদের সাথে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আনশানাহুন্না ইনশা, আমি এদেরকে এমন সুন্দর রূপে, নতুন রূপে সৃষ্টি করেছি, তোমার স্ত্রীদেরকে আবার নতুন রূপে সৃষ্টি করা হবে। ফাজাল্লাহুন্না বুকার, তারা হবে কুমারী, উরবান্না তুরাবা, তারা হবে সদানন্দময়ী মোহনী, তারা হবে সদানন্দময়ী সুহাগী, স্বামীর প্রতি তারা হবে সর্বদাই সচেষ্ট। যে নারী স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবে, তারা জান্নাতে স্বামীর হুরদের মধ্যে সর্দার হবে। মহান আল্লাহ তাআলা আরো বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, পৃথিবীর কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি। শোনো, জান্নাতের নারীরা কেমন হবে?
জান্নাতের হুরেরা কেমন হবে, আপনার স্ত্রী কেমন সুন্দরী হবে। এখন নাক বোসা মুখ টেরা আপনার কাছে আর ভালো লাগে না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নতুনভাবে সৃষ্টি করবেন এবং বলবেন কেমন হবে সুন্দরী। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেছেন, লাউ আন্না ইমরাআতান মিন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মধ্য থেকে একটা নারী যদি, একজন হুর যদি, আপনার স্ত্রী যদি, একজন জান্নাতের স্ত্রী আপনার হুর যদি, ইত্তলাআত ইলাল আরদি, এই পৃথিবীতে একবার উকি মারে, ইত্তলাআত একবার যদি খালি এই পৃথিবীর দিকে উকি মারে, লাযআত মা বাইনাহুমা, এই আসমান এবং জমিনের মাঝে যা অন্ধকার আছে তার জীবনে কোনো দিন ফিরে আসতে পারবে না। সমস্ত পৃথিবী সহ মহাবিশ্বের সকল কিছু, মহাবিশ্বের এই আকাশের সকল কিছু সারা জীবনের জন্য আলো হয়ে যাবে। লা যাআত মা বাইনাহুমা, বুখারী মুসলিমের হাদিস বলছি। তুমি কি মনে করেছ পৃথিবীর কাকে তুমি দেখেছ? তুমি ডক্টর ফস্টারাসের গল্প পড়েছ, তুমি সাহিত্য পড়েছ, ইংলিশ সাহিত্য পড়েছ, তুমি ইংলিশ লিটারেচার পড়েছ, তুমি ম্যাকবেথ রানী ক্লিওপেট্রা পড়েছ, তুমি পড়েছ হাজার ধরনের প্রেমের উপন্যাস, তুমি পড়েছ নৌকা ডুবি, অপরের স্ত্রীকে নিয়ে খেলা, তুমি পড়েছ বউ ঠাকুরানীর হাট, তুমি পড়েছ রবীন্দ্রনাথের যত 12টা উপন্যাস, চতুরঙ্গ, তুমি পড়েছ শেষের কবিতা। একটাও পরকীয়া ছাড়া আর অবৈধ প্রেম ছাড়া একটা গল্প, এমনকি একটা ছোট গল্প পর্যন্ত লিখে যায়নি রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি তাদের পড়া পড়ে তুমি জান্নাত ভুলে গিয়েছ। ইত্তলাআত ইলাল আরদি, জান্নাতের একটা নারী যদি এই পৃথিবীতে উকি মারে, লাযআত মা বাইনাহুমা, আসমান এবং এই পৃথিবীর মাঝে আর কখনো অন্ধকার আসবে না, আলোয় আলোকিত হয়ে যাবে। ও মালাআত মা বাইনাহুমা রিহান, আর এই পৃথিবীর সকল বাতাস, মহাবিশ্বের সকল বায়ুমণ্ডল, সকল কিছু, মহাবিশ্বের সকল কিছু সুঘ্রাণ হয়ে যাবে, আম্বার ও মিস্কের মতো সুঘ্রাণ হয়ে যাবে, কোনো দিন আর কোনো দুর্গন্ধ থাকবে না। আর ওই নারীর একটা ওড়না হবে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা ওড়না হবে পৃথিবী এবং মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে তার চাইতেও বেশি মূল্যবান হবে। তুমি কি মনে করেছো জান্নাতের সর্বশেষ হাদিসটা শুনুন। জান্নাতের মধ্যে আমি আপনি একত্রিত হব, যদি আমার আপনার মধ্যে ভালো মিল থাকে তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পার্টির ব্যবস্থা করবেন। এই দুনিয়ার পার্টি আপনার কান ঝালিয়ে দেয়, এই দুনিয়ার পার্টি আপনাকে বিকলাঙ্গ করে দেয়, কিন্তু জান্নাতের মধ্যে পার্টি হবে কেমন? আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি, নিশ্চয় জান্নাতের মধ্যে লা মুজতামাআন, মানুষেরা একত্রিত হবে, যার সাথে যার ভালো সম্পর্ক, যার সাথে যার ভালো সম্পর্ক তারা একত্রিত হবে। লিহুরিন আইন, তাদের জন্য রয়েছে হুরিন আইন, চক্ষু নয়না সুন্দরী, এমন সুন্দরী ডিমের কুসুমের মতো তারা এত সুন্দর হবে যে তারা এত সুন্দর হবে। উরবান আতরাবা, তারা মোহনী, তারা সদা কল্যাণময়ী, তারা হবে সোহাগিনী। ইউরাফি'না বিআসওয়াতিন্না, তারা তোমাদেরকে দেখা মাত্রই উচ্চ স্বরে গেয়ে উঠবে। লাম ইয়াস্তামিউল খলাইকু মিনহা, পৃথিবীর কোনো সুর, পৃথিবীর কোনো সৃষ্টি কখনো এই শব্দ শোনেনি। তারা বলে উঠবে, ইয়াকুলনা, তারা বলে উঠবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুন রাদিয়াতু ফালা নাশকাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। তোমাদের জন্য আমরা সর্বদাই প্রস্তুত আছি, তোমরা দুনিয়াতে কষ্ট করেছ, আজ তোমাদের জন্য আমাদের জয় হবে।
তোমাদের জন্য আমাদের জয় হবে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে সময় এখন পৃথিবীতে কাটান না, ঘুরতে নিয়ে যান না, রাতের অন্ধকারে হলেও আপনার স্ত্রীকে বেড়াতে নিয়ে যাবেন। আপনার স্ত্রী যদি 60-70 বছরের বুড়িও হয় তাও নিয়ে যাবেন। আপনার মধ্যে রোমান্টিকতা নেই কেন? ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা, জান্নাতের মধ্যে ফি শুগুলিন ফাকিহুন, স্বামী স্ত্রী তারা পাইচারি করবে। হুম ওয়াজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, তারা ঠেস দিয়ে গল্প করবে। আপনি আপনার স্ত্রীর সাথে আজকে যে গল্প করবেন, আপনার স্ত্রীর সাথে আজকে যে গল্প করবেন, আপনার স্ত্রী হবে সর্বশ্রেষ্ঠ জান্নাতের সঙ্গী। আপনার স্ত্রী সহ আরো অনেক হুরুন আইন থাকবে। মানুষ আর যদি তসলিমা নাসরিনের মতো বলেন যে পৃথিবীতে পুরুষেরা অনেক হুর পাবে আর জান্নাতে তো নারীরা এতগুলো ছেলে পাবে না, আল্লাহ তাআলা কি বললেন? মা ইউদ্দাউন, তোমরা যা দাবি করবে। কোনো নারী যদি বলে যে আমার 1000 পুরুষ লাগবে, আল্লাহর ঠেকা আছে। যে আল্লাহর এত কিছু আছে সেই আল্লাহ তাকে দিয়েই দিবে, সমস্যা নেই। যা চাইবেন তাই পাবেন, শুধুমাত্র এই পৃথিবীতে কল্পনা করতে পারবেন না। শর্ত একটাই, বিল মাকারিহি, আপনার কষ্ট করতে হবে। আর জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি হচ্ছে এই সালাত। জান্নাতে যাওয়ার সর্বশ্রেষ্ঠ লাভবান তড়িৎ গতিতে যাওয়ার পদ্ধতি হচ্ছে দান করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দান করার তৌফিক দান করুন। ছোট্ট ছোট্ট অনেক বাচ্চারা আসে, আপনি তাদের হাতে আসার আগেই 5 টাকা 10 টাকা করে ধরে দিবেন। ছোটবেলা থেকে যেন তারা দান করা শিখে। আল্লাহর কসম, গতকালকে চা খেতে গিয়েছি, আমার 3 বছরের কন্যা, সে আমি খেয়াল করিনি, চা খাচ্ছিলাম, দূর দিয়ে যাচ্ছিল একটা ফকির, দেখা মাত্রই বলছে, বাবা আমাকে টাকা দাও, আমি ফকিরকে দান করব। ভালো জিনিস পালে বলে এটা আমি দান করে দিব আর আমি খারাপটা নিব। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা এই তৌফিক দান করেছেন, তাকে শিখে দেওয়া হয়। আমার সন্তানও ছিল গতকালকের কাহিনী। আপনি যতই টাকা দেন, আপনার ওই টাকাটা যদি আপনার সন্তানের মাধ্যমে দান, এই মসজিদে দান করেন অথবা কিছু করেন, পৃথিবীর সকল ছোটবেলার সকল স্মৃতি মাথার মধ্য থেকে মুছে যায় না। নিউরন 70 ন্যানো সেকেন্ডের বেশি ধরে রাখতে পারে না। আমি প্রথমে কি কথা বলেছি আপনি এখন বলতে পারবেন না, কিন্তু আপনার স্মৃতি এটা বারবার মৃত্যু পর্যন্ত আপনার স্মৃতিতে দোলা দিবে। ছোটবেলায় ওই যে আলিফ লাইলা দেখতাম না, মাদ্রাসার থেকে চুরি করে আসা, ও যে রাকেত চাষির বাড়িতে সবাই বলতো টুপি পরা আসছে হুজুর, আলিফ লাইলা সিন্দাবাদ টিপু সুলতান, সেগুলো হবার চেষ্টা করতাম। আপনি আপনার সন্তানকে ভালো জিনিস দেখান, মোবাইল দিবেন, ভালো কিছু দেখান। আলহামদুলিল্লাহ, আমি গতকালকে বলছে বাবা একটা দিন ছুটি দিবেন না, তো আমি তাকে রিসালা দেখালাম, যদিও বা দেখানো ঠিক নয়, নবীদের কাহিনী দেখালাম, কার্টুন ভিত্তিক কাহিনীগুলো দেখালাম। আপনার সন্তানকে ঠিক এভাবে মানুষ করুন। এই মসজিদে এসেছেন, আপনার সন্তানকে কয় টাকা দিয়েছেন? আর ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমার সন্তান আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে মসজিদে দান করবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দানের মাধ্যমে এবং এই সলাতের মাধ্যমে জান্নাত আমাদের উপরে ওয়াজিব করে দিন, এবং জান্নাতুল ফেরদাউস সবচাইতে সুবহান মর্যাদাবান জান্নাত, সবচাইতে উপরের জান্নাত, সে জান্নাত দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।